ট্যারিফ আরোপের বিরুদ্ধে প্রতিবাদ সভা হচ্ছে। উপস্থিত আছেন ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা এবং বন্দর ব্যবহারকারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নেভি কনভেনশন সেন্টার থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, প্রতিবাদ সভা থেকে বক্তারা কি দাবি করছেন বিস্তারিত জানাবেন। প্রতিবাদ সভাটি এখনো শুরু হয়নি, তবে আপনাকে বন্দরের যে ট্যারিফ বৃদ্ধি সেই ব্যাপারে ব্যবসায়ীদের যে মন্তব্য বা বক্তব্য সেই বিষয়গুলো একটু জানিয়ে রাখি। ব্যবসায়ীরা বলছেন যে যে ট্যারিফ বাড়ানো হয়েছে 52টি সেবার মধ্যে প্রায় 23টি সেবাতে বন্দর অতিরিক্ত মাসুল আরোপ করেছে এবং এই অতিরিক্ত যে মাসুল আরোপ করা হয়েছে সেটি কোনো সেবার ক্ষেত্রে 2 গুণ 3 গুণ আরোপ করা হয়েছে এবং গড়ে সেটি প্রায় 41% হারে ট্যারিফ বাড়ানো হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছেন যে গত 40 বছরে বন্দরের ট্যারিফ সেভাবে বাড়ানো হয়নি, কিন্তু 2007-08 সালের দিকে কিন্তু আমরা দেখেছি যে 5 থেকে 7টি সেবার উপরে বন্দর ট্যারিফ কিন্তু বাড়িয়েছিল। অন্যদিকে 40 বছর আগের যে হিসেবের কথা বলা হচ্ছে, 40 বছর আগে তখন কিন্তু ডলারের দামও কম ছিল, তখন প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল 30 থেকে 35 টাকা এরকম, কিন্তু এখন কিন্তু সেই ডলারের বিনিময় মূল্য 125 টাকার উপরে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বন্দর কিন্তু ডলারের মূল্য বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে অতিরিক্ত অর্থ আদায় করতে পারছে এবং বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে 41% হারে গড়ে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীরা। তারা জানিয়েছিলেন যে এই যে ট্যারিফ বাড়ানোর যে প্রক্রিয়াটি সেটি যাতে ধাপে ধাপে করানো হয়, অর্থাৎ 10 থেকে 12% বাড়ানোর একটি প্রস্তাব বন্দর ব্যবহারকারী এবং সেই সাথে ব্যবসায়ী যারা রয়েছেন তারা জানিয়েছিলেন, কিন্তু সেই জায়গাতে কিন্তু গত 14 অক্টোবর থেকে 41% হারে ট্যারিফ কার্যকর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এর প্রভাবে ব্যবসায়ীরা বিশেষ করে বলছেন যে আমদানি রপ্তানি যে পণ্য, সেই আমদানি রপ্তানি পণ্যের উপরে খরচ বৃদ্ধি পাবে এবং সেই খরচ বৃদ্ধির প্রভাব কিন্তু সরাসরি পড়বে যেই রপ্তানিমুখী শিল্প এবং সেই সাথে ব্যবসায় ভোগ্যপণ্য বা ভোক্তা যারা রয়েছেন তাদের উপরেই কিন্তু সেটির প্রভাব পড়বে। অনেক পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে। বিশেষ করে আমি যদি বলি যে জ্বালানি তেল, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার এবং এর বাইরে তেল এবং গমের মতো যে পণ্যগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র খোলা আকারে বা বস্তা আকারে নিয়ে আসা হয়, কিন্তু এর বাইরে বেশিরভাগ পণ্যই কিন্তু কন্টেনার আকারে নিয়ে আসা হয়। তো কন্টেনারের মাসুল চার্জ বাড়লে কিন্তু সেই পণ্যগুলোর উপর দামের প্রভাব পড়বে এবং এই কারণে ব্যবসায়ীরা বলছেন যে এটিকে কমিয়ে আনার জন্য 10 থেকে 12% করার জন্য। রওশন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে চট্টগ্রামে